Hello, my dear students and lovely video viewers. Today, you're again welcome to my YouTube channel, The Perfect Learner. I mean, you are all fine today. So, I am gonna share you about the course structure of class 11 Sem 1. তো আশা করি তোমরা সবাই খুব দারুণ আছো। তো আজকে তোমাদের জন্য একটি নতুন টপিক। এইটা হচ্ছে ক্লাস 11 এর জন্য। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং এখন তোমরা অনেকটা ফ্রি টাইমে রয়েছো এবং অনেকেই হয়তো ভাবছো যে আমাদের ইংরেজি সিলেবাস কেমন হবে। তোমরা সায়েন্স, আর্টস তোমরা যাই পড়ো না কেন তোমাদের কিন্তু ইংলিশ সাবজেক্টই অবশ্যই দরকার। তুমি যদি সায়েন্স নাও তবুও কিন্তু তোমাকে ইংরেজি পড়তে হবে, আর্টস নিলেও কিন্তু ইংরেজি পড়তে হবে, সেম সিলেবাস, কোনো চেঞ্জ নেই। ওকে, গত বছর আমরা যে সিলেবাসে পড়াশোনা করেছি এই বছরও কিন্তু ঠিক সেম সিলেবাসে কিন্তু পড়াশোনা করব। ওকে, তো দেখো আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে তোমরা ইংরেজি নিয়ে একদমই ভয় পাবে না। তোমাদের সেমিস্টার সিস্টেমে পড়াশোনা চলছে, তো অনেকে ভাবছো কত কঠিন হবে, ওএমআর শিটে হয়তো পরীক্ষা হবে, তাহলে আমরা কিভাবে কি করব। একদমই ভয় পাবে না, আমি তোমাদেরকে একদম কথা দিচ্ছি যে সেমিস্টার শুরু থেকেই তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাবে। তবে একটি কথা মাথায় রাখতে হবে, যে টপিকগুলো পড়ানো হবে সেই টপিকগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধরে ধরে তোমাদেরকে পড়তে হবে এবং পড়ে নিতে হবে। আমি পড়াবো এবং তোমাদেরকে সেটা পড়ে নিতেও হবে। ওকে, তোমরা এই সেমিস্টার সিস্টেমে প্রত্যেক দিনের পড়া যদি প্রত্যেকদিন কমপ্লিট করো তাহলে কিন্তু তোমাদের খুবই ভালো হবে। তোমরা অনেকেই ভাবছো যে কি কি সিলেবাস থাকবে, তাই তো? তো আমি দেখো স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি, এখানে সিলেবাস ডিস্ট্রিবিউশন এবং কোর্স স্ট্রাকচার কি কি আছে। তোমাদের এই সেম অনের টোটাল মার্কস কিন্তু 40। ওকে, চলো যাই। তোমাদের আবারও ওয়েলকাম জানাই পারফেক্ট লার্নারে। ইউর এগেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পারফেক্ট লার্নার। তো এখানে দেখো কোর্স স্ট্রাকচার রয়েছে তোমাদের সেমিস্টার 1 40 মার্কসে। প্রথমে আমি এইভাবে করেছি, তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে তোমাদের এখানে বলার চেষ্টা করছি আমি। দেখো তোমাদের ইউনিট সব মিলিয়ে 5টি ইউনিট রয়েছে এবং সেগমেন্ট দেখতে পাচ্ছ। সেগমেন্টের ভিতরে প্রথম রয়েছে প্রোজ, দ্বিতীয় রয়েছে ভার্স, তৃতীয় র্যাপিড রিডার, চতুর্থ টেক্সচুয়াল গ্রামার, পঞ্চম রিডিং কম্প্রিহেনশন। তোমরা এর ভিতরে কোন কোনটির সাথে পরিচিত আগে থেকে সেটা আমি বলছি। দেখো তোমরা প্রোজ ভার্স পড়েছো, টেক্সচুয়াল গ্রামার তোমরা করেছো এবং রিডিং কম্প্রিহেনশনের সাথে তোমরা অবশ্যই পরিচিত। তোমরা সিন যেটা পড়েছিলে সিন আনসিন, কিন্তু এখানে কিন্তু অবশ্যই আনসিন পড়বে, ভালো করে বুঝে নিও তোমরা। এবং তোমরা দেখো প্রোজে 10 মার্কস, ভার্সে 10 মার্কস এবং র্যাপিড রিডার 10 মার্কস। আচ্ছা, র্যাপিড রিডার কি জিনিস? এই র্যাপিড রিডার হচ্ছে ড্রামাগুলোর একটা শর্ট বা অ্যাব্রিভিয়েট যে ভার্সন রয়েছে সেই ভার্সনে কিন্তু তোমাদের সামনে পুরো ড্রামাটাকে রিপ্রেজেন্ট করা হবে। এটা কিন্তু র্যাপিড পুরো একটি নাটক, যেমন ধরো ম্যাকবেথ তোমাদের থাকবে, সেই ম্যাকবেথ অনেক বড় নাটক, 250 থেকে 300 পেজের মতো থাকে। সেই নাটকটি কিন্তু তোমরা মোটে 3 থেকে 4 পেজের মধ্যে কভার করবে এবং খুব মজার সাথে। এবং তোমাদের সেম অনের যে নাটকগুলো রয়েছে ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট, এই নাটকগুলো কিন্তু খুব দারুণ, একদম মাইন্ড বোলিং নাটক। ওকে, তোমাদের প্রত্যেকটা টাইম দেওয়া আছে 15 মিনিটস, 15 মিনিটস, 20, 25, 25। ওকে, এবং আমরা যদি মার্কের দিকে যাই, টেক্সচুয়াল গ্রামার, তোমরা টেক্সচুয়াল গ্রামার যেমন করেছো তেমনই এটা ধারাবাহিকভাবে আমি সবগুলো বলবো। দেখো ইউনিট 1, এখানে ইউনিট অন রয়েছে প্রোজ সেকশন, টোটাল মার্কস 10। তো ইউনিট অনের প্রথম ফার্স্ট কি রয়েছে দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার স্টে, আর কে নারায়ণ। খুব দারুণ একটি স্টোরি এবং গল্প অ্যাস্ট্রোলজার্সকে নিয়ে। তো না, এই স্টোরি থেকে কিন্তু তুমি নাম্বার 4 পাবে। ওকে, 4 মার্কস এর আনসার তুমি করতে পারো এবং 4 মার্কের কোশ্চেন কিন্তু থাকবে। তারপরে দেখো দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। অর্থাৎ এখানে দেখো দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা কর্তৃক, সিস্টার নিবেদিতা বলতে ভগিনী নিবেদিতা বলতে আমরা যেটা বুঝি, স্বামী বিবেকানন্দের যে শিষ্যা ছিলেন সিস্টার নিবেদিতা, উনি কিন্তু দ্য মাস্টার অ্যাজ এ সহিম বইটি লিখেছিলেন। সেই বই থেকে কিন্তু দ্য স্বামী অ্যান্ড মাদারশিপের একটি পার্ট তুলে দেওয়া হয়েছে, একটি লেসন তুলে দেওয়া হয়েছে। ওকে, তো এটি খুবই সহজ এবং খুবই ভক্তিমূলক একটি গুরু বা শিষ্যের প্রতি যে ভক্তি বা সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু রিপ্রেজেন্ট করবে। এবং মা কালীকে নিয়ে কিন্তু এটা লেখা, মা কালীর ভক্ত কতটা ভিতর থেকে ভক্তি করা উচিত বা কেমন ভাবে ভক্তি হয়, সবকিছুর সংজ্ঞা, ডেফিনেশন কিন্তু ওখানে সিস্টার নিবেদিতা বিবেকানন্দের থ্রুতে কিন্তু দিয়েছেন। ওকে, 3 নাম্বার দেখো ঠিক সেম সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ, এটাও কিন্তু দ্য মাস্টার অ্যাজ এ সহিম এই বই থেকে নেওয়া হয়েছে। ওকে,
তো এখানে দেখো এই দুটিতে তোমরা কিন্তু মার্ক পাচ্ছ 3 এবং লাস্ট যেটা আছে মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড। খুব দারুণ এবং উচ্চমানের একজন লেখক উনি। তো মডেল মিলিয়নিয়ার গল্পে খুব দারুণ একটি লাভ স্টোরিও রয়েছে। তোমরা আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে যখন ক্লাসগুলো আমি দেব। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সাথে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। ওকে, চলো। তো এখানে দেখো একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে কি ইনস্ট্রাকশন, স্কুল উইল সিলেক্ট any three rows on text of 4 marks and two other text of 3 marks। অর্থাৎ এটার অর্থ কি, তোমরা যারা যে যে স্কুলে পড়াশোনা করো সেই সেই স্কুলে কিন্তু তারা নিজেদের একটা, এখানে 4টে কিন্তু পড়বে না, যে কোনো 3টে পড়বে, তার ভিতরে যেটা 4 মার্কস সেটা অবশ্যই পড়বে এবং বাকি 3টে রয়েছে সবগুলোতে দেখো 3-3 করে রয়েছে, তাই না? এই 3-3 করে থাকার জন্য কিন্তু এখান থেকে যে কোনো দুটি কিন্তু তোমাদের স্কুল সিলেক্ট করবে, যে কোনো দুটি। তো সে 3 or 4 চুজ করতে পারে অথবা 2 or 4 অথবা 2-3 চুজ করতে পারে। এটা তোমাদের স্কুল কিন্তু সেমিস্টার শুরু হওয়ার সাথে সাথেই জানিয়ে দেবে। ওকে, topics from the 4 available options you must be informed the chosen text by the school at the beginning of the semester। আমি যেমনই বললাম সেমিস্টার শুরু হওয়ার আগ তোমরা ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের স্কুলে থেকে তোমরা এই নোটিশটা পেয়ে যাবে। ওকে, এবার চলে এসে ইউনিট 2 তে কি আছে, ভার্স সেকশন। খুবই সহজ, এই ভার্স সেকশনে কিন্তু টোটাল মার্কস রয়েছে কি 10 মার্কস এবং এখানে ফার্স্ট রয়েছে কি কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। খুব দারুণ একটি কবিতা, তোমাদের খুব ভালো লাগবে আমি আশা করি। উইলিয়াম ওরসতের লেখা এই কবিতায় কিন্তু 4 মার্ক রয়েছে। এই কবিতা থেকে 4 মার্কস কিন্তু তোমরা পেতে পারো এবং খুব ভালো করে কিন্তু পড়তে হবে এই কবিতাটি। নেক্সট কি রয়েছে, দ্য বেঙ্গল সেলার্স রিটেন বাই সরোজিনী নাইডু। এই বেঙ্গল সেলার্স কিন্তু একটা যে সামারাইজ আমি বলতে পারি সেটা হচ্ছে একটা নারীর ছোটবেলা থেকে বেড়ে ওঠা শুরু করে একদম পুরো সাংসারিক জীবনের শেষ পর্যন্ত, বৃদ্ধা বয়স পর্যন্ত কিন্তু এই বেঙ্গল সেলার্স বা চুড়ি দিয়ে, তোমরা যারা চুড়ি পরো সেই চুড়ি দিয়ে কিন্তু চুড়ির রঙের সাথে প্রত্যেকটা এজকে ব্যাখ্যা করা হয়েছে এখানে। খুব দারুণ লাগবে তোমাদের, শুধু আমার কথা নয়, তোমরা যখন পড়বে তখন যারা ক্লাস করবে অনলাইনে তারা কিন্তু অবশ্যই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তারপরে দেখো 3 নাম্বার কি আছে, দ্য সেকেন্ড কামিং। কবিতাটি একটু হার্ড কিন্তু খুবই মজার একটি কবিতা, আমাদের জিসাস ক্রাইস্টের জন্ম নিয়ে। এখানে দেখো সেকেন্ড কামিং, ডাব্লিউ বি ইয়েটস। ডাব্লিউ বি ইয়েটস অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস খুব স্বনামধন্য একজন কবি এবং খুব এই কবিতাতে কিন্তু আমাদের অনেক বিশ্বযুদ্ধের ধারণা দিয়েছেন, সাথে পৃথিবীর একটা উত্থান পতনের ধারণা কিন্তু আমরা এর ভিতরে পেয়ে যাই। ওকে, 2000 বছর আগে থেকে 2000 বছর পরের সময় পর্যন্ত কিন্তু সমস্ত ইতিহাস এই জাস্ট এই কবিতার কটা লাইনের ভিতরে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, খুব অ্যামেজিং একটি কবিতা, খুব রহস্যময় কিন্তু একটা কবিতা। ওকে, তোমরা অবশ্যই ক্লাসগুলো কিন্তু মিস করবে না। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, সাথে বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও। ওকে, এখানে যা আছে সবগুলোই কিন্তু করতে হবে। টোটাল 10 মার্কস, তো 4-3-3 10 মার্কস। চলো ইউনিট 3 তে সবাই র্যাপিড রিডার সেকশন, টোটাল মার্কস 10। তিনটি নাটক রয়েছে শেক্সপিয়ারের লেখা, যেমন ম্যাকবেথ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, টু ওথেলো রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্ড অলসো অ্যাজ ইউ লাইক ইট বাই উইলিয়াম শেক্সপিয়ার। ওকে, বাকি যে দুটো রয়েছে এটা হচ্ছে খেট শপিনের লেখা, উচ্চারণ কিন্তু শপিন, খেট শপিন এবং দ্য ওপেন উইন্ডো বাই সাকে। এই দুটো কিন্তু দারুণ একটি গল্প। তো এর ভিতর থেকে তোমাদের যে কোনো 3টি পড়বে, তো মাথায় রাখতে হবে 4+3 এই হিসাবে কিন্তু তোমাদের পড়বে। যদি দ্য স্টোরি অফ অ্যান আওয়ার পড়ে বা দ্য স্টোরি অফ অ্যান আওয়ার তোমাদের স্কুল সিলেক্ট করে তাহলে কিন্তু উপরে যে ম্যাকবেথ সেটা আসবে না, আর যদি ম্যাকবেথ সিলেক্ট করে তাহলে কিন্তু স্টোরি অফ অ্যান আওয়ার আসবে না। ওকে, আর এখানে যে রয়েছে দেখো 2 দাগে যেটা হচ্ছে ওথেলো রয়েছে, ওথেলো অ্যাজ ইউ লাইক ইট আসতে পারে ম্যাকবেথের সাথে, অথবা স্টোরি অফ অ্যান আওয়ারের সাথে ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট আসতে পারে। আর কি হতে পারে, দ্য স্টোরি অফ অ্যান আওয়ারের সাথে কিন্তু ওপেন উইন্ডো অথবা অ্যাজ ইউ লাইক ইট আসতে পারে, অথবা অ্যাজ ইউ লাইক ইট বাদ দিয়ে ওথেলো এবং ওপেন উইন্ডো আসতে পারে। 4 দুবার হবে না, তাহলে কিন্তু 10 মার্কস ফুলফিল হবে না। ওকে, যে কোনো 3টে থাকবে, তার ভিতরে 4+3 হতে হবে। ওকে, তো ঠিক সেম ইনস্ট্রাকশন যেটা আমি আগেও বলেছি। তো তোমরা চলে এসো ইউনিট 4 এ। টেক্সচুয়াল যে গ্রামার রয়েছে, টেক্সচুয়াল গ্রামারে কিন্তু টোটাল তোমাদের 5 মার্কস রয়েছে। এই 5 মার্কসের ভিতরে কিন্তু অনেকগুলো গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট তোমাদের কমপ্লিট করতে হবে। সেমের শুরু থেকে পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমরা সিলেবাস শেষ করতে পারবে না। তোমাদের গ্রামারের একটা হিউজ পোর্শন রয়েছে এবং
সেকেন্ড সেমে গিয়ে কিন্তু তোমাদের রাইটিং সেকশন রয়েছে। এই রাইটিং সেকশন কমপ্লিট করতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই এই সময়ে অর্থাৎ ফার্স্ট সেম থেকে রাইটিং প্র্যাকটিস করতে হবে, কারণ ওখানে এসএকিউ, বিটিকিউ এবং এলএকিউ থাকবে, অর্থাৎ লং আনসার টাইপ কোশ্চেন, ব্রড টাইপ আনসার টাইপ কোশ্চেন এবং শর্ট আনসার টাইপ কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে, এখন থেকেই যদি রাইটিং প্র্যাকটিস তোমরা শুরু না করে দাও তাহলে কিন্তু তোমরা সেকেন্ড সেমে গিয়ে অনেকটা চাপে পড়ে যাবে, এবং শীতের সময় তোমরা অনেকেই একটু কম পড়াশোনা করতে চাইবে, এটা স্বাভাবিক বিষয়। তো আমি বলবো তোমরা এখন থেকেই প্যারাগ্রাফ রাইটিং, ফর্মাল লেটার রাইটিং বা এডিটোরিয়াল লেটার রাইটিং, ইভেন্ট রিপোর্ট, এগুলো কিন্তু তোমরা আগে থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। ওকে, এবং আমি এই মার্চ মাস থেকেই, অর্থাৎ মার্চ 1 তারিখ থেকে কিন্তু অফলাইন ক্লাস অনলাইনে পড়ানো শুরু করছি। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিও সবার আগে পৌঁছায়। এখানে ইউনিট 4 এ কি কি রয়েছে? টপিক টেক্সচুয়াল গ্রামার, ইউনিট 1 এবং ইউনিট 2 মাথায় রাখবে। ইউনিট 1 এবং ইউনিট 2 থেকেই কিন্তু তোমাদের গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট গুলো আসবে। কি কি আসবে দেখো, প্রথম টেন্স তোমরা ক্লাস 10 এ মাধ্যমিকে দিয়েছো। ভয়েস ইনডিরেক্ট স্পিচ, ভয়েস আসবে, ইনডিরেক্ট স্পিচ আসবে, ফ্রেজাল ভার্বস তোমরা পড়েছো, প্রেপোজিশনের সাথে তোমাদের পরিচয় রয়েছে, ক্লজ, পার্টিসিপল, পার্টিসিপল কিন্তু তোমরা পড়েছো যখন জয়েনিং করেছো, তখন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল কিন্তু জয়েন করেছো না? তো তোমরা যারা এইগুলো পড়াশোনা করোনি তারা কিন্তু জানিও, তাদের জন্য কিন্তু এক্সট্রা করে আমার পার্টিসিপলের ক্লাস রয়েছে, তোমরা দেখে নিও। জিরান্ড জিরান্ড এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ট্রান্সফরমেশন সেন্টেন্স তোমরা তো ক্লাস 10 এও করেছো। এখানে কিন্তু তোমাদের কোনো কিছু নতুন নেই। তোমরা যেগুলো ক্লাস 10 এ পড়েছিলে ঠিক সেম গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট গুলো কিন্তু ক্লাস 11 এর ফার্স্ট সেমে পড়তে হবে। ওকে, আর সেকেন্ড সেমের যে গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট কিন্তু নন টেক্সচুয়াল, এখানে কিন্তু টেক্সচুয়াল রয়েছে। তো যখন সেকেন্ড সেম হবে তখন তোমরা অবশ্যই বুঝবে, তার আগে আমি তোমাদের ধারণাও দিয়ে দেবো। কোর্স স্ট্রাকচার নিয়ে আসবো তোমাদের 5 এ। কম্প্রিহেনশন রয়েছে এখানে, আনসিন আমি আগে বলেছি, আনসিন কম্প্রিহেনশন রয়েছে, তোমরা যেমন ক্লাস 10 এ করেছিলে এখানেও কিন্তু আনসিন কম্প্রিহেনশন থাকবে। টোটাল মার্কস 5 এবং পার কোশ্চেনে কিন্তু এক এক করে থাকবে। আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে যে এখানে তোমরা ইউনিট 4 এ যেটা করেছো সেটি ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে তো আসবে, কিন্তু এইগুলো কিন্তু সব ওই মার্কশিটে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে কিন্তু কোশ্চেন থাকবে, কোশ্চেনের যে আনসার অপশনে থাকবে কিন্তু গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট গুলো। ওকে, গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট গুলো কিন্তু তোমাদের খাতাতে মানে লিখতে হবে না, যেমন দলিল মতো দেয় তোমাদের পরীক্ষার সময়, সেটাতে কিন্তু নয়। জাস্ট ওই মার্কশিটে কোনটা অপশন হবে সেই অপশনটা কিন্তু তোমাদের পূরণ করতে হবে। কম্প্রিহেনশনও 5টি কোশ্চেন থাকবে, সেই 5টি কোশ্চেনে কিন্তু 5 মার্ক রয়েছে। তো টোটাল তোমাদের কন্টাক্ট আওয়ার্স রয়েছে 100 মিনিটস, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট তোমাদের পরীক্ষার সময়। এটা যথেষ্ট সময় আমি মনে করব। তোমাদের বছরের শুরু থেকেই কিন্তু সমানভাবে তাল মিলিয়ে চলতে হবে, তা না হলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। আরো বলছি, সিলেবাস খুবই সোজা। তোমরা যদি একটু সময় করে না পড়ো, প্রত্যেকদিন জাস্ট 1 ঘন্টা করে ইংরেজির পেছনে সময় দাও। তোমরা যারা সায়েন্স স্টুডেন্ট, সায়েন্স এ পড়ো যারা, তারা কিন্তু এখন থেকে যদি এই টাকা কভার না করো তাহলে কিন্তু তোমার সায়েন্সের যে চাপ রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যাই বলো, যে সমস্ত সাবজেক্ট গুলো, ওগুলো কিন্তু অনেক অনেক পড়াশোনা আছে, তাই না? আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমি তোমাদের বলতে চাই, যারা এই চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, এবং তোমাদের লাইনে পড়ানো হয়, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তোমরা যোগাযোগ করে নিতে পারো, এবং অনলাইনে এই চ্যানেলে তোমরা অবশ্যই পড়তে পারো, এবং প্রত্যেকটি ক্লাস ধারাবাহিকভাবে চলে আসবে। যে কটি চ্যাপ্টার রয়েছে সবগুলো, এবং তোমরা যদি কোনো এডিশনাল ভিডিও চাও, স্পোকেন ইংলিশের কোনো ভিডিও চাও, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু স্পোকেন ইংলিশের বেশ কিছু, যেমন ক্যান, কুড, শুড, উড, মাইট, এগুলোর কিন্তু কিছু ভিডিও আমি আগে আপলোড করে রেখেছি। তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করে নিতে পারো, এখানে আমি সবগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি। ওকে, তোমাদের একটি লাইক এবং কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও তৈরি করার দারুণ ফিলিংস নিয়ে আসে। আমি আশা করব তোমরা অবশ্যই ভিডিওটিতে স্যাটিসফাই হয়েছো, এবং এটা অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।